শিকারাতে করে আমরা এখন চারিপাশে এক্সপ্লোর করছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। পাখির যে আওয়াজটা না, সেই পাখির কলরবটা আমি কানে স্পষ্টভাবে নিতে পারছি। এখানে আবার অনেক বিদেশিরা আছে, এখানে ফটোগ্রাফি করছে। শিকারার উপরে সবজি নিয়ে এখানে বিক্রয় হয়, আর এটাই হচ্ছে ভেজিটেবল মার্কেট। ভোরবেলায় ডাল লেকের এই দেখো কি সুন্দর ভিউ। তোমাদেরকে কথা দিয়েছিলাম ডাল লেকের একটা স্পেশাল ভ্লগ আসবে, তাই জন্য ভোরবেলায় রেডি হয়ে গেছি ডাল লেক ভ্রমণ করার জন্য। আমার ক্যামেরাটা যেহেতু লো লাইটে, তাই জন্য তোমরা কিন্তু বুঝতে পারছো না যে পেছনে কতটা অন্ধকার রয়েছে। এখনও অনেকটা অন্ধকার রয়েছে, এখন সবে 5টা বাজে, ভোর 5টা। দূরে দেখতে পাচ্ছ এখনও লাইট জ্বলছে, বাড়িগুলোতে লাইট জ্বলছে, মানে এখন অন্ধকার রয়েছে, এখনও ঠিকভাবে পরিষ্কার হয়নি। এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি নৌকায় করে, দেখতে পাচ্ছ এই যে নৌকায় করে এখন সবাই আছি। সবাই এখন ভোরবেলা উঠেছে। ওই যে পেছনে রাহুল দা, অভিষেক দা, শুভশ্রী দি, এখানে অনর্ঘ, এখানে পঞ্চাদা। আর এই যে বোটের ফ্রন্টে আমি বসে পড়েছি, কারণ তোমাদেরকে ভালো ভিউ দেখাতে হবে। শিকারাতে করে আমরা এখন চারিপাশে এক্সপ্লোর করছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। আর দু সাইড দিয়ে অনেক কাঠের বাড়ি আছে, টিনের ছাউনি দেওয়া। জায়গাটা বেশ ভালো, শান্ত, আর চারিপাশে সবুজ। পাখির যে আওয়াজটা না, সেই পাখির কলরবটা আমি কানে স্পষ্টভাবে নিতে পারছি। এখানে পদ্ম গাছ এবং পদ্ম ফুলও ফুটে রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি চাষ করে এনারা, এটা হয়নি। দু সাইডেই আছে, এই যে দেখতে পাচ্ছ, এই সাইডেও রয়েছে। চারিপাশে প্রচুর পানা ভর্তি এবং একটু অপরিষ্কার জল, কেন তা সেটা জানি না। আর দেখতেই পাচ্ছ মোটামুটি চারিপাশে ঘাস, পানা, তারপরে আমাদের পুকুরের দিকে যেগুলোকে বলে না ঝাঁঝি, সেইগুলো ভর্তি। তারপরে এখানে যে জল মুরগি বলে এক প্রকারের একটা পাখি আছে, যেটা জলেই ভাসে, হাঁসের মতো দেখতে, সেগুলো এখানে প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে। ভেজিটেবল মার্কেটটা আমি অন্যরকম দেখেছিলাম ভিডিওতে, ছবিতে, কিন্তু এখানে এসে দেখছি একটু সুনসান টাইপের। মানে ভোরবেলায় হয়তো কম লোকজন থাকে, এটাও হতে পারে, খুব একটা কিন্তু মানে জমজমাট জায়গা না। এখানে আবার অনেক বিদেশিরা আছে, এখানে ফটোগ্রাফি করছে, ঘুরছে। এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এখানকার ভাষায় শিকারা, সেই শিকারার উপরে সবজি নিয়ে এখানে বিক্রয় হয়, আর এটাই হচ্ছে ভেজিটেবল মার্কেট। পরপর লোকজনের আনাগোনা শুরু হয়েছে, তারপরে এই জায়গাটা জমজমাট হয়ে যাবে এবং এখানে ভেজিটেবলগুলো পাওয়া যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ বেগুন বিক্রি করছে, মানে বেগুন আছে। আর ওটা কি আছে জানি না ভাইয়া, ও ক্যা হ্যাঁ উসকা নাম? এখানে আপেলের মতো দেখতে, মানে গ্রিন অ্যাপেলের মতো দেখতে একটা ফল পেয়েছি, নামটা আমি ঠিকঠাকভাবে জানি না, কিন্তু খেয়ে দেখি সকালবেলায় খালি পেটে একটু টেস্ট করে দেখি। টেস্টটা হচ্ছে আপেল আর পেয়ারা, তারপরে পেঁপে, তারপর নেশপাতি, সব কিছুর মিশ্রণ টাইপের যেমন টেস্ট হয় না, সেরকম টাইপের লাগছে, বেশ ভালো খেতে। This is 15, hello, 16, mix 16. 16 প্রকারের আলমন্ড, ওয়ালনাট, ক্যাশনাট, হানি, স্যাফরন, কার্ডামম। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ গোলাপ পাতা, তারপরে এটা কি, এটা এলাচ দানা, তারপরে আরো অনেক কিছু দিয়েছে, মোটামুটি আয়ুর্বেদিক। তো এটা একটু খেয়ে দেখি, আয়ুর্বেদিক চা একটু খেয়ে দেখি। এই চায়ের মধ্যে যে উপকরণগুলো দিয়েছে সেগুলো শরীরের জন্য খুবই উপকারী, দারুণ লাগছে খেতে। আমরা যে শিকারাটা এসেছিলাম, মানে নৌকোতে করে এসেছিলাম, এখানে শিকারা বলে, তো সেই শিকারাটা সাইডে রাখলাম। সাইডে রেখে এখানে ছোট্ট করে একটা ব্রিজ আছে, কাঠের ব্রিজ, এই যে দেখতে পাচ্ছ। এখানে অ্যাকচুয়ালি কী বলতো, অনেকগুলো ভিলেজ একসঙ্গে একত্রিত হয়ে এই জায়গাটা ক্রিয়েট করেছে। আর এই যে জলটা আছে না, এই জলটা হলো ডাল লেক। কিন্তু ডাল লেক যে এরকম সরু ছোট তা নয়, কিন্তু এর অনেক শাখা পোশাখা বেরিয়ে গেছে সাইড দিয়ে, মানে অলিগলি বলতে গেলেই চলে। আমরা যেমন শহরে কিংবা গ্রামে থাকি যে অলিগলি বলি না, যেখানে আমরা বসবাস করি, ঠিক তেমনই এখানে যারা বসবাস করে তাদের এই যে জলটা, এই যে ডাল লেকটা,
লেকটা, এই ডাল লেকের পাশ দিয়ে অনেক সরু সরু, এই যে দেখতে পাচ্ছ, এর ওই পাশে গিয়ে আরও একটা গ্রাম আছে, আরও একটা পাড়া আছে। বেশ সুন্দর জায়গা, মানে অপূর্ব সুন্দর। আর ভোরবেলায় তো দারুণ লাগছে। আর চারিপাশ দিয়ে না প্রচুর পদ্ম গাছ রয়েছে। এর আগেও আমি তোমাদের দেখিয়েছি যখন বোটে করে ওই দিক থেকে এসেছিলাম, মানে শিকারায় করে এসেছিলাম। এতক্ষণ আমি তোমাদেরকে এই ক্যামেরা দিয়ে দেখাচ্ছিলাম বলে ভালো করে ভিউটা বুঝতে পারছিলাম না। এখন ভিউটা দেখো, আমি কোথায় দাঁড়িয়ে আছি। দুপাশে জল, আর তার মাঝখানে এরকম কাঠের একটা ছোট্ট করে ব্রিজ বানানো আছে, একটু ভাঙাচোড়া আছে, একটু সাবধানে যেতে হবে। কিন্তু চারিপাশের ভিউটা দেখো, ভোরবেলায় ডাল লেকের, এই দেখো কি সুন্দর ভিউ। মানে অ্যাকচুয়ালি যে প্রপার ডাল লেক, সেই ডাল লেকের ভিউটা এখান থেকে তোমরা পাবে না, কারণ এটা হলো পাশ দিয়ে চলে যাবে একটা শাখা পোশাখা, মানে ডাল লেকের গলি। ওই দিকটা যে ভেজিটেবল মার্কেটটা আছে তার ঠিক পাশে এই জায়গাটা, যেটা আর কি কাঠের ব্রিজের একটু অন্তর্গত, একটু ভেতরের দিকে। তো এই গ্রামটার নাম হচ্ছে কান্তমালা কিছু একটা বললো সামথিং, যাই হোক। তো এখানে হায়দার সিনেমা আর কি বললো ভাই, ফিতর সিনেমা, এই দুটো হচ্ছে শ্যুট হয়েছে। আর হায়দারটা তো আমরা জানি যে কাশ্মীরেই শ্যুট হয়েছে। তো ওনারা বললো যে এখানে মোটামুটি শ্যুট হয়েছে। আর এই লোকেশানটা ভাই, গোপ্রো দিয়ে এখানে একটা ছবি তুলবা, সেটা ইনস্টাগ্রামে অবশ্যই ছাড়বো। যে কথাটা আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমরা যেমন শহরে কিংবা গ্রামে অলিগলিতে ঘুরে বেড়াই, ঠিক তেমনই এখানে ডাল লেকের এখানে অলিগলি মানেই এই জলের পাশ দিয়ে ভাসমান ঘরবাড়ি। জলের ওপরে ওনারা তৈরি করেছে, কাঠ দিয়ে তৈরি এই ঘরগুলো, দেখতে অপূর্ব সুন্দর লাগছে, বেশ কালারফুল। এই জায়গাটায় আমি একটা জিনিস খুব মিস করছি, আমার ড্রোনটা যদি আনতাম তাহলে এই জায়গায় বস কি ভিউ পেতাম, সেটা তোমরা আশা করি এই আমার গোপ্রো শটে বুঝতেই পারছো। শহরের প্যাপু ওইগুলো শুনে না কানটা ঝানাফানা হয়ে গেছে। তো বাইরে এসে এরকম একটা শান্ত পরিবেশ পেলে না বেশ ভালোই লাগে। এটা হলো হ্যান্ডলুমের বাজার, মানে এখানে হাতের জিনিসপত্র যেগুলো হয় না, হ্যান্ডক্রাফট, সেইগুলো বিক্রি হয়। এটা কিন্তু প্রচুর বড় মার্কেট, যেটা আমাদের ওই শিকারা যে চালাচ্ছে যিনি দাদা, তো উনিই বললেন। চারিপাশ দিয়ে অনেক হাতের কাজের জিনিসপত্র বিক্রি হয়। এটা ভাইয়া এ কাপ ওপেন হতা হয় 9 বাজে কে বাদ? আচ্ছা, সকাল 9টার পরে এটা ওপেনিং হয়। এখানে অনেক মহিলারাও হচ্ছে নৌকা চালাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের ওখানে যেমন কলপাড়ে সবাই গিয়ে জল ভরার সময় মহিলারা কি বলে, যত রাজ্যের গল্প আছে সব জুড়ে দেয়, ঠিক তেমনই এখানে নৌকা চালিয়ে এসে নৌকার ওপরে মহিলারা আড্ডা দিচ্ছে, কথা বলছে, ওই কি বলে পাঁচালি করছে। সকালবেলায় গেছিলাম ভেজিটেবল মার্কেটে, ওখানে তো কিছুই পাইনি, কারণ এখন মহরমের জন্য এখানে সব কিছুই টোটালি বন্ধ আছে, মানে ফুলের মার্কেটটা, তারপরে ভেজিটেবল মার্কেটটা, তারপরে যে ডাল লেকে যে অনেক নৌকাগুলো ঘোরে, সেই নৌকায় যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো টুকটাক পাওয়া যাচ্ছে, বেশি করে পাওয়া যাচ্ছে না। ভাবলাম যে তোমাদেরকে ডাল লেকটা খুব ভালোভাবে দেখাবো, কিন্তু নসিব খারাপ, কিছু করার নেই। এখানে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, খুব একটা মানে কি একদমই নেই বলতে গেলেই চলে। ডাল লেকের এখানটায় তো আমরা আছি কালকে থেকে, ঠান্ডাই লাগেনি, মানে এই পাতলা জামা তারপরে গেঞ্জি পরেই ঘোরাঘুরি যাচ্ছে। আর এই দুপুরবেলায় বাপরে বাপ, মারাত্মক গরম, মারাত্মক, কলকাতা ফেল হয়ে যাবে এত গরম এখানে। মুঘল দরবারের ওখানে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, অটোতে বসে আছি, এখানকার লোকাল অটো। এখানে সব কিছুই এক্সপেন্সিভ, মোটামুটি এখান থেকে বেশি দূর না, 1 কিলোমিটার মতো। তো পার হেড 50 টাকা করে, 3 জন করে এক একটা অটোতে বসতে পারে। কাশ্মীর শ্রীনগরের এখানে অন্যতম সেরা হোটেলগুলোর মধ্যে, মানে রেস্টুরেন্টের মধ্যে, এটাও একটা সেরা রেস্টুরেন্টের মধ্যে পড়ে, মুঘল দরবার। তো এই মুঘল দরবারের এখানে আমরা আজকে লাঞ্চ করব, এবং কেমন কি খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ ডিশের যে দামগুলো বেশ এক্সপেন্সিভ এখানে। তো এখানে মোটামুটি আমি চুজ করলাম সেটা হলো মাটন পোলাওটা। আমি অর্ডার করেছিলাম কাশ্মীরি মাটন পোলাও, সেটা চলে এসেছে। আর এখানে মাটন পোলাওয়ের সঙ্গে এটা হচ্ছে রায়তা দিয়েছে, পিস মাটন দিয়েছে, সেটা একমাত্র আমি ঢাললে বুঝতে পারবো। প্রথমে ঢেলে নেই, মানে থালায় ঢেলে নেই, তারপরে দেখাচ্ছি তোমাদের। সো পুরো ফুল খালি করে দিয়েছি, এবার তোমাদেরকে আমি কোয়ান্টিটিটা দেখাচ্ছি। পুরো প্লেটটাই ভরে গেছে, প্লেটটা সাইজ মিডিয়াম, আর এর ভেতরে মাটনের পিস দিয়েছে আমি দেখতে পাচ্ছি এরকম সাইজের, এই যে উফ গরম, এরকম সাইজের 2 পিস দিয়েছে। বেশ জুসি লাগছে, ওপর থেকে বেশ একটু গ্রেভি ভাব আছে মাটনটার। এই যে দেখতে পাচ্ছ, এই যে মাটনের পিস এরকম 2 পিস দিয়েছে। রাইসটা কিন্তু বেশ ঝরঝরে, দেখতে পাচ্ছ বেশ ঝরঝরে, আর রাইসগুলো বেশ সরু আছে এবং লম্বা,
লম্বাটে রাইস। প্রথমে রাইসটা খাই। রাইসটা শক্ত, একটু শুকনো টাইপের, অতটা জুসি না। হলুদটা বেশি লাগছে আর একটু নোনতা টাইপেরও লাগছে, একটু হলুদ আর লবণটা একটু বেশি লাগছে। এইটার সাথে একটা রায়তা দিয়েছে যেটা আর কি ভেজিটেবল দিয়ে তৈরি করা। তো এই রায়তাটা একটু খেয়ে দেখি কেমন লাগে। শুধু শুধু খাবো না, একটু পোলাওয়ের সঙ্গে মাখিয়ে খাই। পোলাওটা একটু লবণ আর একটু হলদে লাগলো বেশি, মানে হলুদ লাগলো। রায়তা দিয়ে পোলাওয়ের ভাতটাকে একটু ঝলঝল করে মাখিয়ে, এটা ভালো খেতে রায়তাটা। এর সঙ্গে যাচ্ছে, এর সঙ্গে জিনিসটা ঠিকঠাক যাচ্ছে, মনে হয় এর সঙ্গে যাবে বলেই এরকমভাবে বানিয়েছে। কাশ্মীরি পোলাওয়ের সাথে যে মাটনগুলো দিয়েছে, মাটনগুলো সাইজ কিন্তু বেশ বড় বড় আছে। এই যে দেখতে পাচ্ছ সাইজগুলো। তো মাটনটা মোটামুটি একটু ট্রাই করে দেখি। ভালো সেদ্ধ হয়েছে এবং বেশ ভালো খেতে, টেস্টটা হেভি, একটা ফ্রেশ ভাব আছে, এটা দারুণ খেতে। যাই হোক, মুঘল দরবার রেস্টুরেন্টে ওখান থেকে মোটামুটি খেলাম। ভালো বলতে দেখো মাটনের কোয়ালিটি আমার ভালো লেগেছে, পোলাওয়ের যে রাইসটা ভালো লাগেনি আমার। আমি ফার্স্ট টাইমের জন্য কাশ্মীরে এসে কাশ্মীরি পোলাও খেলাম, কারণ কাশ্মীরি পোলাও আমি কলকাতায় খেয়েছি, সেটা অন্য ধরনের। দেখো বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের খাবার হয়, আমরা যে স্টেটে বসবাস করি সেই খাবারের সঙ্গে অন্য স্টেটে খাবারের তুলনা করাটা এক প্রকার বোকামি, কারণ সব জায়গায় মশলা একই হয় না। তো সেই হিসেবে খাবারের স্বাদও একটু পরিবর্তন হতে থাকবে। তো আমার মোটামুটি যেটুকু লেগেছে সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা কেউ এই কাশ্মীরে ঘুরতে এসে মুঘল দরবারের রেস্টুরেন্ট, যেটা অন্যতম এখানকার বেস্ট রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা নামি রেস্টুরেন্ট, তো সেই রেস্টুরেন্টে খেয়েছো কিনা, ওখানকার কি বেস্ট লাগে সেটাও জানিও। যাই হোক, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বিকেল 4টে বাজে। এবার আমরা পুনরায় সেই ডাল লেকের ওখানে চলে যাচ্ছি, আর ডাল লেকের ওখানে গিয়ে তোমাদেরকে ডাল লেকের আরও বিস্তারিত ভালোভাবে সব কিছু দেখানোর চেষ্টা করব। যেহেতু মহরমের এখন দিনগুলো চলছে ওদের, তো মহরমের দিনগুলো এখানে একটু ওরা বিজি থাকে এবং ওরা হচ্ছে বাজার দাজার যেগুলো সেগুলো বন্ধ রাখে, কারণ এদের এখানে 10 দিনের মহরম চলে, তো সেই হিসাবে সব কিছুই বন্ধ। এটা হলো ফ্লোটিং পোস্ট অফিস, এটা একমাত্র ইন্ডিয়াতেই তোমরা দেখতে পাবে, জলের ওপরে দেখতে পাচ্ছ পোস্ট অফিসটা। আমরা এতক্ষণ ওয়েট করেছিলাম কখন সূর্যের তেজটা একটু কমবে, সূর্য এখন ডোবা ডোবা অবস্থায়, কিন্তু এখন 7টা বাজে, মানে 7টার সময় আমাদের ওখানে মানে বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যাবাতি দেওয়া শুরু করে দেয় সবাই, কিন্তু এখানে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ দিনের আলো আছে এবং সূর্য আছে। আমরা আবার বেরিয়ে পড়েছি একটু সন্ধ্যাবেলায় বোটে করে ঘুরবো, আর ডাল লেকের আশেপাশে কি আছে না আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। সেই ভোরবেলায় আমরা এই বোট নিয়ে, মানে এই শিকারা তাই তো, এই শিকারা নিয়ে ঘুরেছিলাম, কিন্তু সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এখন মহরমের সময় সব কিছু বন্ধ আছে। ভাইয়া কে বারবিকিউ चिकन टिक्का, फिश टिक्का चिकन टिक्का, मशरूम पनीर की इधर पे आइए थोड़ा दिखाए। এটা দেখতে পাচ্ছ, এটা হলো ফিশ কাবাব, এর সঙ্গে হচ্ছে দুটো চাটনি দিয়েছে, আখরোটের চাটনি, এই সাদাটা একটু মিষ্টি আর লালটা একটু ঝাল, আর এখানে হচ্ছে চিকেন কাবাব দিয়েছে, আর এটা হচ্ছে এই সেম চাটনি। মোটামুটি এটার প্রাইস 100 আর এটা 120। একটু ঝাল সসে চিকেনটা ডুবিয়ে নিলাম, মানে চুবিয়ে নিলাম, নিয়ে একটু টাপাক করে খেয়ে দেখি। ভালো খেতে, খুব সুন্দরভাবে ফ্লেভারগুলো ঢুকেছে, দারুণ খেতে, দারুণ। আচ্ছা, এর সঙ্গে আরও একটা চাটনি দিয়েছে ওয়ালনাটের, সাদা মতো, এটা মানে মিঠা মতো বলেছিল, তো এটাও ট্রাই করে দেখি। ঘামা খেতে, ঘামা, দারুণ। এটা হচ্ছে ফিশ কাবাব, কী মাছ আছে সেটা জানি না, এটা শুনতে ভুলে গেছি, চলে গেছে উনি শিকারা নিয়ে। তো এটাতে একটু ওই ওয়ালনাটের যে চাটনিটা আছে আখরোটে, তো সেটা দিয়ে একটু আমি ট্রাই করে দেখি। আমার তো বেশ ভালোই লেগেছে, তবে মাছের থেকে মাংসটা বেশি ভালো লেগেছে। এদিকে দেখতে পাচ্ছ সূর্য অস্ত চলে গেছে, তার কিরণ হালকা হালকা বোঝা যাচ্ছে, একটু হলুদ আভা, যেটা সোনালি আভা সেটা আছে। আর এদিকটাতে দেখো, এদিকে পাহাড়ের চূড়া থেকে চাঁদ উঠেছে। অন্ধকারে এই ডাল লেককে কেমন লাগে তার একটু কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। कश्मीर की हैंगर वैंगर, कश्मीर हैंगर, अच्छा मैग्नेट है, मैग्नेट भी है फ्रिज का, फ्रीजर मैग्नेट नहीं वैसे नहीं, वैसे और कुछ अच्छा डिजाइन है। मोबाइल ऑन करो थोड़ा, দেখতে পাচ্ছ এখানে মোটামুটি বোটের উপরে
হাতের কারুকার্য সব বিক্রি হচ্ছে। थोड़े बैलेंस बनाओ সকালবেলায় যখন ভেজিটেবল মার্কেট দেখতে গেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যান্ডলুমের মার্কেট। এই দেখো হ্যান্ডলুমের মার্কেট, এইটা কত সুন্দর দেখেছো, জলের ওপরে কিনা মার্কেট, মানে এটা একমাত্র ইন্ডিয়াতেই সম্ভব। দারুণ লাগছে, দারুণ। সকালবেলা যে হ্যান্ডলুমের বাজারটা দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই হ্যান্ডলুমের বাজারটা এখন দেখো এখন ওপেন হয়েছে। সন্ধ্যাবেলায় কত সুন্দর লাগছে, চারিপাশে প্রচুর দোকান আছে। এটা তো মুদিখানা, তারপরে এদিকেও খাবারের দোকান, এদিকেও জামা প্যান্টের দোকান আছে, আর অনেক নৌকা চলছে, খুব সুন্দর লাগছে দেখতে। অনেক শীতকালের পোশাক আছে এখানে, যেগুলো এনারা হাতে তৈরি করে কাশ্মীরি উল দিয়ে। দারুণ লাগছে দেখো। ले लिया तो घुमा लीजिए। যাই হোক, ডাল লেক অনেক ঘুরেছি, কিন্তু কিছু করার নেই, এখানে মহরমের জন্য সব কিছু বন্ধ ছিল। তো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, আর যেগুলো দেখাতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি। আমি ভেবেছিলাম ডাল লেকের একটা স্পেশাল ভ্লগ বানাবো, কিন্তু এখন স্পেশালভাবেই সব কিছু বন্ধ। এখন ওনারা বিশ্রাম নিচ্ছে, কারণ এই যে 10 তারিখ পর্যন্ত ওদের মহরম চলে, তারপরেই গিয়ে ওরা বিশ্রাম নেয়। তো আজকে 10 তারিখ, মানে তারপরেও পাওয়া যাবে কি না জানি না, 1-2 দিন ওরা রেস্ট নেবে এরকমই জানতে পেরেছি লোকাল থেকে, এবং যেখানে আমরা হাউস বোটে আছি ওনারাই বললো। তাই জন্য আজকে ভ্লগটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো তোমাদের এই ডাল লেকের ভ্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা কাশ্মীরে এসেছো কিনা কোনো দিন, কিংবা কাশ্মীরে এসে ডাল লেক ঘুরেছো কিনা এটাও জানিও। শ্রীনগরের এই ডাল লেকটা খুব সুন্দর, আমার তো খুব সুন্দর লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভ্লগটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, আর পারলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। চলো দেখা হচ্ছে নতুন একটা কাশ্মীরের ভ্লগ নিয়ে। নেক্সট ভ্লগেও কিন্তু ফান হবে। টাটা।